এক দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্যে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? নর্মালি লাভ ক্ষতি কিন্তু ক্রয় মূল্যের উপরে নির্ভর করে, এটা নতুন করে বলে দেওয়ার কিছু নয়, কিন্তু দিয়ে দিছে বলে। যাই হোক, আমরা এখন দেখি যে 12.5% ক্ষতিতে বিক্রয় করছে, সেটার তাহলে আসলে কত হয়? 100 বিয়োগ 12.5 সমান 87.5 টাকায় বিক্রি করে। শতকরা 25% লাভে কত বিক্রয় মূল্য হবে? 100 যোগ 25 সমান 125 টাকা। তো এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 125 বিয়োগ 87.5 সমান 37.5। তো এই মূল্যতে বিক্রি করছে আর এই মূল্যতে বিক্রি করা উচিত, করতে পারলে লাভ হতো। তো এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য 87.5 টাকা। তাহলে আমরা লিখি বিক্রয় মূল্য 87.5 টাকা বেশি হলে লাভ হতো, ক্রয় মূল্য হতো 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে কত হবে? 100 ভাগ 37.5 টাকা। বিক্রয় মূল্য 30 টাকা হলে তখন হবে 100 ভাগ 37.5 গুণন হচ্ছে 30। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 30 টাকা বেশি হতো তখন এইটা হতো অঙ্কটা। তাহলে এখানে কি দাঁড়ালো মানেটা? 100 ভাগ এই 37.5 দশমিক উঠানোর জন্য 10 দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে দশমিক উঠে গেল, কাটাকাটি করলে হয় 80 টাকা। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 80 টাকা।